তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো তোমরা কিভাবে একদম সহজেই আবার বাংলাতেই তোমরা নিজেদের এবং অন্যের জিমেল আইডি বানিয়ে দিতে পারবে খুব সহজেই। এবং এই জিমেল আইডি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর কাজে লাগে। এবং এই জিমেল আইডি তোমরা কিভাবে তৈরি করবে তার কিন্তু বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এবং এই জিমেল আইডি তৈরি করার পর তোমরা কিন্তু একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবে। এবং আমরা অনেকেই জানি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে আমাদের প্রথমে দরকার হয় একটা জিমেল আইডি। তো জিমেল আইডি তোমরা বানিয়ে নেওয়ার পর কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে আমার এপিসোড 2তে তোমাদেরকে দেখাবো। এবং এই ভিডিওটা তোমরা যেটা দেখছো এই ভিডিওটা কিন্তু এপিসোড 1 হিসেবে আমি তোমাদের জন্য বানালাম। এবং এখানে আমি জিমেল আইডি তৈরি করাটা অবশ্যই দেখাবো এবং তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক এবং এগিয়ে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবং সেখানে দেখাচ্ছি কিভাবে তোমরা একটা জিমেল আইডি তৈরি করবে। তো সর্বপ্রথম বলে রাখি, তোমরা কিন্তু এই জিমেল আইডি মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা জায়গা থেকে তোমরা করতে পারবে। এবং সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে, মোবাইল অথবা কম্পিউটারের যে গুগল ব্রাউজারটা আছে অথবা যে গুগল ওয়েবসাইট আছে এখানে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে। তো গুগলে চলে আসার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এই রকম একটা ইন্টারফেস শো হবে। তো এই ইন্টারফেসটা শো হওয়ার পরে তোমাদের যেটা করতে হবে, একদম সহজভাবে তোমরা কিন্তু এখানে সার্চ বারে তোমাদেরকে সার্চ করতে হবে জিমেইল। জিমেইল লিখে তোমরা জাস্ট এটাকে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে যে রেজাল্ট দেবে সেটা কিন্তু তোমাদের সামনে থেকে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এবং সর্বপ্রথম যে লেখাটা আসবে বা যে অপশানটা আসবে সেটা হলো এটা জিমেল, তারপরে গুগল লেখা আছে। তো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো হবে। দেখো এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অথবা ফর ওয়ার্ক। তো আমরা যেটা করব একদম সিম্পলভাবে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করতে পারি, অথবা ওপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। যে কোনো একটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের একই ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। তো আমি যেহেতু প্রথমে এটা দেখিয়েছিলাম, আমি এখানে একটা ক্লিক করছি। দেখো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে চলে এসছে ক্রিয়েট ইয়োর গুগল অ্যাকাউন্ট টু কন্টিনিউ টু জিমেইল। তো এখানে ফার্স্ট নেম যেটা চাওয়া হয়েছে, তোমাদের যে ফার্স্ট নেম আছে সেই নামটা তোমরা এখান থেকে দিয়ে দেবে। তো এখান থেকে সাপোজ আমি একটা নাম দিয়ে দিচ্ছি রাজু। লাস্ট নেমে তোমাদের দিতে হবে তোমাদের যে টাইটেল অথবা তোমাদের যে পদবি সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ফার্স্ট নেমে রাজু, লাস্ট নেমে রয়, রাজু রয়। তারপর দেখো এখানে যেটা তোমাদেরকে লিখতে হবে ইউজার নেম। এখানে তোমরা যে ইউজার নেম ইউজ করবে এটাই কিন্তু তোমাদের জিমেল আইডি। ওকে, তো এখানে আমি আমার নাম অনুসারে রাজু ডট রয়, তারপরে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি 112233। ঠিক আছে, আমি এটা আমার জিমেল আইডি হিসেবে আমি চালাতে চাইছি। এরপর জাস্ট বাইরে একটা ক্লিক করছি। দেখো এখানে কিন্তু লেখা দিচ্ছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। এখানে যে নামটা আমি লিখেছি বা যে ইউজার নেম আমি দিয়েছি এটা কিন্তু অলরেডি কেউ নিয়ে রেখেছে। তো আমরা কি করব, এখানে আমাদের মতো পছন্দ মতো বসাতে পারি, অথবা এখানে অ্যাভেলেবেল যেটা আছে এটাও আমরা নিতে পারি। তো আমরা কি করব, নিজেদের মতো তৈরি করব। তো আবার আমি দিয়ে দিলাম রাজু ডট রয় দিয়ে যে কোনো একটা নাম্বার এখান থেকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও বাইরে একটা ক্লিক করছি। এই নেমটা কিন্তু এখান থেকে নিচ্ছে না, কারণ এখানে আমি কমা দিয়ে রেখেছি, এখানে আমার ডট দিতে হবে। আমি ডট দিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু আর কোনো রকম রেড কালারের কোনো অপশান বা কোনো
চিহ্ন এখানে দেখাচ্ছে না, জাস্ট আমি যেটা লিখেছি রাজু রয় 98745630@gmail.com, এটা কিন্তু আমার ইমেল আইডি চলবে। তো এটাকেও নিয়ে নিই, আমি এটা নিচ্ছি। এরপরে দেখো এখানে লেখা আছে পাসওয়ার্ড আর কনফার্ম। এখানে যে পাসওয়ার্ডটা আমি দেব, আমি একটু ব্লার করে দিচ্ছি সুবিধার্থে, কারণ সিকিউরিটি হিসেবে একটু করতে হয়। তো এখানে আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড কিভাবে দিতে হয় আমি অবশ্যই তোমাদেরকে বলবো, আমি স্ক্রিনের পাশে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা এখান থেকে দেখে নেবে। ওকে, যেভাবে আমি স্ক্রিনের পাশে দিলাম সেমভাবেই কিন্তু তোমাদেরকে দিতে হবে। এরপর দেখো জাস্ট এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে যখনই আমি ক্লিক করছি, এখানে কিন্তু একটা মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে। এখানে কিন্তু আমাদের যে নির্দিষ্ট মোবাইল নাম্বার আছে, মোবাইলে চালু অবস্থায় আছে, সেই নাম্বারটা কিন্তু এখান থেকে দিতে হবে। এবং আমি আমার যে মোবাইল নাম্বার আছে পার্সোনাল, সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, এবং আমি একটু ব্লার করে দিচ্ছি সিকিউরিটি হিসেবে। তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আমি যে নেক্সট অপশানটা আছে, এই নেক্সট অপশানে আমি ক্লিক করব। নেক্সট অপশানে যখনই আমি ক্লিক করছি, এখানে কিন্তু দেখাচ্ছে আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটা ওটিপি আসবে। অলরেডি চলে আসছে ওটিপিটা। তো ওটিপিটা দিয়ে দেওয়ার পর আমরা কি করব, নিচে তোমরা দেখতে পারবে এখানে যে ভেরিফাই বাটনটা দেখতে পাচ্ছ, এই ভেরিফাইতে আমাদের ক্লিক করে দিতে হবে। যখনই ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি, আবারও কিন্তু সেই নাম্বারটা এখানে দেখাচ্ছে এবং ওপরে কিন্তু রাজু রয় যে জিমেল আইডি আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু অলরেডি এখানে চলে এসছে। এরপরে কি করব, এখানে দেখতে পাচ্ছ যে ডে আছে, ডেতে তোমাদের যে ডেট অফ বার্থ, মানে তোমরা যে দিনে জন্মগ্রহণ করেছো সেই ডেট এখান থেকে লিখে দিতে হবে। আমি কিন্তু কোনো কিছু স্কিপ করছি না, পরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা একটু ফলো করবে। তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেটা তোমরা এখান থেকে দিয়ে দেবে। তারপর এখানে মান্থ আছে, মান্থে তোমরা যে মাসে জন্মগ্রহণ করেছো সেই মাসটা এখানে সিলেক্ট করবে। তারপরে তোমরা যে বছরে জন্মগ্রহণ করেছো সেই বছরটা তোমরা এখান থেকে লিখে দেবে। ওকে, এরপরে দেখো জেন্ডার যেটা বলা আছে, তোমরা কোন জেন্ডার, ছেলে নাকি মেয়ে নাকি অন্য কোনো জেন্ডার, সেটা কিন্তু এখানে চুজ করবে। তো এখান থেকে আমি একজন ছেলে হিসেবে যেহেতু অ্যাপ্লাই করছি, তো আমি এখানে মেলে ক্লিক করে দিচ্ছি। সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে এখানে দেখো যে নেক্সট বাটনটা আছে, এই নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের 70% কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে ইয়েস আই অ্যাম ইন, এখানে যে অপশানটা আছে এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দেবো। তো যখনই ক্লিক করছি আবারও কিন্তু একটা স্টেপ এসছে, জাস্ট আমরা স্ক্রোল ডাউন করে নিচে আসব। নিচে আসার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আই অ্যাগ্রি যে বাটনটা এসছে, এই আই অ্যাগ্রিতে আমরা একটা ক্লিক করে দেবো। আই অ্যাগ্রিতে যখনই আমরা ক্লিক করব, আমাদের সামনে কিন্তু ইন্টারফেসটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর যে অপশান বা যে ইন্টারফেস আমাদের সামনে শো হবে, ঠিক এই রকম তোমাদেরও সঙ্গে এটা হবে। দেখো এখানে কিন্তু অলরেডি আমার যে জিমেল ক্রিয়েট করেছি সেই জিমেল আইডি কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেছে। এবং কিভাবে বুঝবো সেটা লগ ইন হয়েছে, দেখো এখানে আর লেখা আছে, যখনই আমি এই আরে ক্লিক করছি, দেখো এখানে কিন্তু আমার যে ইমেল আইডি ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে শো করছে raju.roy98745630@gmail.com। ওকে, এখানে যে জিমেল আইডি শো করছে এটাই কিন্তু আমি বানিয়ে তোমাদেরকে দেখালাম। এবং এখান থেকে তোমরা কম্পোজ করে যে কোনো ইমেলে তোমরা ইমেইল করতে পারো কোনো অসুবিধা ছাড়া। এবং যারা এখনও পর্যন্ত জানে না যে কিভাবে ইমেইল করতে হয়, অনেকেই আছে যে ইমেল আইডি তো তৈরি করে ফেললাম, এরপর আমরা নির্দিষ্ট ইমেল আইডিতে কোনো প্রয়োজনের সময় কিভাবে ইমেল আইডিতে মেইল করব আমার নিজের মেল আইডি থেকে, এটার মনে অনেকেরই ধারণা থেকে থাকে। যদি এই রকম ধারণা কারুর মনের মধ্যে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে সাহায্য করব নতুন ভিডিও আপলোড করার মাধ্যমে। দেখো এখানে কিন্তু আমি আবার ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর এখানে কিন্তু দেখো সাইন ইন করার জন্য যে অপশানটা আছে, এখানে সাইন ইন আমি করব।
সাইন ইন করার সাথে সাথেই আমার সামনে কিন্তু আবারও একটা ইন্টারফেস শো হবে। সেই ইন্টারফেসটা কী হবে আমি তোমাদের সামনে দেখাচ্ছি। ওকে, তো দেখো বন্ধুরা, আমি যেহেতু লগ ইন করে নিয়েছি আমার ইমেল আইডি, অটোমেটিক্যালি কিন্তু আমার ইউটিউবে চলে এসছে। ইউটিউবও কিন্তু অটোমেটিকই লগ ইন করে নিয়েছে। দেখো এখানে আমি আরে প্লেস করছি, রাজু রয় আমার জিমেল আইডি আছে, সেটা এখানে দিয়ে দিয়েছে। ওকে, এরপরে তোমরা কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে এবং কীভাবে ইউটিউবে পোস্ট করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তারও কিন্তু নির্দিষ্ট একটা বিবরণ আমি পরবর্তী এপিসোডে তোমাদেরকে বলবো, এবং এটা 1 নম্বর এপিসোড হিসেবে আমি ভিডিওটা বানাচ্ছি, এবং দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় এপিসোড অথবা তার পরের এপিসোডে আমি তোমাদেরকে দেখাবো নেক্সট টপিকগুলো, এবং কিভাবে তোমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবে তারও বিস্তারিত তথ্য বলবো। সুতরাং বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, এবং ভিডিওটাকে তোমরা শেয়ার করবে যাতে অন্যান্যরাও এই ভিডিওটা দেখে তারাও বুঝতে পারে নিজেরা কিভাবে একটা জিমেল আইডি তৈরি করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে, এবং তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমাদের কীরকম ভিডিও দরকার। তো বন্ধুরা, থ্যাংক ইউ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং অনুরোধ রাখবো সবাইকে ভিডিওটাকে দেখার পর একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, তোমাদেরই সাথে, তোমাদেরই চ্যানেলে, তোমাদেরই সঙ্গে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।